হ্যালো গাইস, আমি পরবর্তী এপিসোডে চলে এসেছি। আজ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে তোমাদের সাথে আমি বলবো ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে, আর যাদের নিজস্ব বাড়ি আছে তাদের নিয়ে। হ্যাঁ, নিজস্ব বাড়ি থাকা সুবিধা না ফ্ল্যাটে থাকার সুবিধা। এবার ফ্ল্যাটের মানুষদের রুচিসম্মত ব্যাপার, আর যারা নিজেদের বাড়িঘর আছে তাদের রুচিসম্মত ব্যাপার, এই ব্যাপারে কিছু ডিসকাস আলোচনা তোমাদের সাথে আমি করতে চাইছি। আচ্ছা, তার আগে বলছি যে লতার ডায়েরি চ্যানেলে যারা আছো তাদের প্রতি আমার রইল স্বাগত, তাদের জানাই স্বাগত। যাই হোক, যারা নতুন রয়েছো নেমেছো বা আমার ভিডিও দেখছো, তাদেরকে বলছি যে তারা যেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে, কেমন শেয়ার করে, কমেন্ট করে, আর চ্যানেলটা লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমি যা তোমাদের ভিডিওগুলো করি, তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই যে ফ্ল্যাট, আমি ফ্ল্যাটে, কিন্তু আমার ফ্ল্যাট ভালো লাগে না। যাই হোক, আমি ছোটোবেলা থেকেই বাড়িতে নিজের বাড়িতেই মানুষ। এবার আজ আমি এই জন্য কি যে নিজের বাড়িতে মানুষ বলে আমি ফ্ল্যাটে বাস করছি, তার জন্য যে ফ্ল্যাটটা আমার কাছে বিশাল কিছু অনেক অহংকারজনিত ব্যাপার তা নয়। এটা একদম ভালো নয়। বেশিরভাগ দেখি ফ্ল্যাটের মানুষ ফ্ল্যাটে গেলেই মনে হয় যেন বিশাল অহংকার, কিন্তু এটা ভীষণ খারাপ জিনিস। দেখো, যাদের নিজের বাড়ি আছে তারাও কিন্তু সেটাকে অর্থ দিয়ে গড়ে তুলেছে ধাপে 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 ধাপে, কেমন? আবার ফ্ল্যাটে যারা গেছে তারাও কিন্তু অর্থ দিয়ে, হ্যাঁ, সঞ্চয় করে তারাও কিন্তু ফ্ল্যাট কিনেছে। এবং আজকাল তো লোন ব্যবস্থা, লোন করেও করছে। এবার প্রত্যেককেই কিন্তু সেই অর্থের জায়গাতেই যেতে হয়েছে, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে মানুষের এত অহংকার কিসে? ফ্ল্যাটে যারা থাকে তাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে বেশি দেখা যায় মনে হয় যেন তাদের মাটিতে পা পড়ে না, বিশাল কিছু। কিন্তু আমি আজকের জায়গায় ফ্ল্যাটে এসে বলবো যে এই সমস্ত চিন্তাধারাটা একদম ভালো না। এগুলো মাথা থেকে বের করে ফেলা দরকার। কারণ আমার তো মনে হয় না যে ফ্ল্যাটে এসে আমি বিশাল কিছু হয়েছি। আমার জায়গাটা ছোটোবেলা থেকে যা তৈরি, আমি সে জায়গাতেই আছি। ধাপে ধাপে আমি আরও উন্নত করতে পেরেছি। কিন্তু আমার যদি সেই উন্নত না করে যদি আমার ওই ছোটোবেলার উন্নতটাকে যদি আমি পরবর্তীতে যদি অবনতির পথে নিয়ে যাই, তাহলে সেই আমার ছোটোবেলার শিক্ষাটার কোনো মূল্য রইল না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যে শিক্ষা নিয়ে আমি অর্জন হয়েছি, বাড়ি ঘর, এবং আমাকে বুঝতে হবে যে আমার বাবা মা আমাদের যে জন্ম দিয়ে যে বাড়ি ঘর করে রেখেছেন সেটাও টাকা পয়সা দিয়ে করতে হয়েছে। আবার পরবর্তীতে আমি আমার অবস্থার পরিপ্রিয়েতে আমি যখন ফ্ল্যাট নিতে পেরেছি সেটাও আমাকে অর্থ দিয়ে কিনতে হয়েছে। সবই পারিশ্রমিক, সবই অর্থ, তার বাইরে কিছু না। তাহলে এখন দেখো, নিজের বাড়ির মধ্যে কথা বলতে গেলে বলবো যে নিজস্ব যে বাড়িটা, সেই বাড়িতে আমি মানুষ, আমি ছোটোবেলাতে দেখেছি অনেকগুলো ঘর আছে এবং পায়খানা বাথরুম সেপারেট। হ্যাঁ, আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি বাথরুম যেখানে টয়লেট করা হয়, হ্যাঁ, সেই জায়গাটায় আলাদা, কেমন, আর যেখানে পায়খানা সিস্টেমটা ওটা আলাদা। এইভাবে আমরা মানুষ এসেছি। আর ফ্ল্যাটে কি হয়েছে, সব এক, তোমার ঘরের মধ্যেই পায়খানা বাথরুম সব। আমার তো একদম অপছন্দ। আমার তো মনে হয় আমি স্নান করে মনে হলো না যে আমি খুব পবিত্র হয়েছি। যেখানে স্নান করছি সেখানে বাথরুম, সেখানে পায়খানা, এই জায়গায় স্নান করে আমি বেরিয়ে আসলাম, তাহলে সেই একই জায়গায় তো ওটা কোনো মনে হলো না যে আমার কাছে যে ওটা পবিত্র। তারপর আমি গঙ্গার জল দিলাম, দিয়ে হয়তো আমি পবিত্র হলাম। কিন্তু এই যে ফ্ল্যাটে এই যে একটা ব্যবস্থা এরকম করা হয়েছে, এটা একদম আমি পক্ষপাতিত্ব নই, আমার পছন্দ না, ঠিক আছে? তাহলে সেখানে অহংকারটা কিসে? ছোট ছোট কিছু ঘর ফ্ল্যাটেতে এমন অবস্থা করেছে, জায়গা সব জায়গায় ফ্ল্যাট করে ফেলেছে, আর মানুষের গণ্ডিবদ্ধের মধ্যে আবদ্ধ করে রেখেছে।
মুষ্টিমেয় কিছু ঘর, দুই একটা ঘর, সের মধ্যে বেশি কিছু তুমি আনতে পারবে না, এবং দুই একটা অল্প কিছু দিয়ে তুমি ঘরটাকে সাজাতে হবে, আর ওর মধ্যেই তোমাদের থাকতে হবে ছেলে মেয়ে নিয়ে। পরবর্তীতে তোমাদের পয়সা হলে তখন তুমি আবার আরেকটা কেনো, বা একটা জায়গায় দুটো তিনটে যাই হোক কেনো, কিন্তু সেটার থেকে আমার মনে হয় নিজেদের বাড়ি, যে নিজেদের জমি জামা আছে, সেখানে নিজস্ব বাড়ি করা অনেক ভালো। তাতে তোমরা হাত পা ছেড়ে চলতে পারবে, হ্যাঁ, ছেলে মেয়েদের মানুষ করতে পারবে। মুষ্টিমেয় জায়গার মধ্যে থাকলে অনেক কথা হয়, অনেক কিছু চোখে পড়ে যায়, অনেক মানে বাধা, কাজকর্মে বাধা এসে যায়, ঠিক আছে? সেই জন্য আমাদের নিজের বাড়িঘর, নিজের জায়গায় নিজের বাড়িঘর করাটা খুবই আবশ্যক বলে আমি মনে করি। ওতে কী হবে, নিজেদের জ্ঞানটা মানে অধিক হবে, বাড়বে, এবং শিক্ষার দিকেও বাড়বে, এবং নিজেদের সবার সাথে সবার একতা মানে মিলন, মানে একসাথে চলাফেরা, এক মানুষকে বোঝা, চেনা জানা, সবার মধ্যে একাত্মবোধটা ওই নিজের বাড়ির মধ্যেই আসে। আমার মনে হয় না ফ্ল্যাটের মধ্যে অতটা হয়। ফ্ল্যাটের মধ্যে যে যার নিজে নিয়ে মতো ব্যস্ত থাকতে হয়, ছোট জায়গা, ওই একটু অল্প জায়গার মধ্যে ঠেসাঠাসি করার মধ্যে থাকা। অল্প ফ্যামিলির মধ্যে যদি বাবা মা একটা সন্তান থাকে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু পরবর্তীতে বিয়ে থাওয়া দিলে পরে তো বাড়বেই, তখন তো ঘরও বাড়াতে হয়, তাহলে লাভ কী বলো? সেই জন্য আমি বলতে চাই যে সবাইকে বুঝতে হবে বাড়ি আর ফ্ল্যাট এর কোনো পার্থক্য নেই, দুটোকেই তোমাদের নিজের ভেবে বুঝতে হবে যে বাড়িতে যারা আছে তারাও কষ্ট করে তৈরি করছে, তারাও মানুষ, ফ্ল্যাটে যারা আছো তারাও কষ্ট করে কিনেছো, তোমরাও মানুষ, তাহলে এর মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যায় না। এরম মনের মধ্যে চিন্তাধারাটা আনাটাই ভুল। সবার মধ্যে একটা মানবিকতা বোধ থাকা দরকার, তাহলে তোমাদের ছেলে মেয়েদের পরবর্তীতে তোমরাও কি করবে, তারা তোমাদেরটা দেখে তারা নিজেরা গড়ে উঠবে, এবং তোমাদের সেটা বয়স হলে পারে ভবিষ্যতে সেই ছেলে মেয়েদের আচার আচরণগুলো দেখে, শিক্ষা দেখে তোমাদের ভালো লাগবে। তাহলে তোমাদের কি উচিত, মানে তোমাদের কি করবে, তোমাদের কাছে আমার বলা একটাই, যে তোমরা কখনো ফ্ল্যাট আর বাড়ির মানুষদের ভাগ করে ফেলো না। অনেক আগে যারা ছিল, হ্যাঁ, আমাদের বাবা মা, ঠাকুর দাদা ঠাকুমারা, বা যাই হোক যারা ছিলেন, তারা কিন্তু বাড়িতেই মানুষ, তারা ওই বাড়ির মধ্যেই আমাদেরকে মানুষ করেছেন। কাজে আজ দুদিন সে ফ্ল্যাট পেয়ে তোমরা চোখ ফিরিয়ে নিয়ে চলে যাও কেন? তোমরা তাদেরকে সবসময় বলবে, ও তোমরা জানো না, ও তোমরা বোঝো না। হ্যাঁ, এই যে কথাগুলো বলা খুব অন্যায়। বাবা মা, ঠাকুমা, দাদু, এরা সব কিছু জেনে এসেছেন বলেই তোমরা কি করছো, শিখতে পারছো, তোমরা তোমাদের সন্তানদের শেখাতে পারছো। তাহলে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের বাবা মা। আমাদের বাবা মা আমাদের শিখিয়েছেন বলে আজ আমরা আজকের জায়গায় আসতে পেরেছি। আমরা যদি আমাদের বাবা মার কাছ থেকে শিক্ষণীয় যোগ্যতা না পেতাম, তাহলে কিন্তু আজ আমরা আজকের জায়গায় আসতে পারতাম না, বা ফ্ল্যাট কিনে বলতে পারতাম না, হ্যাঁ আমি ফ্ল্যাট, বা ফ্ল্যাট মানে নিজেকে দাম্ভিক, বা নিজেকে গর্ব মানে দাম্ভিক বোধ করা, বা নিজেকে একটা অহংকার বোধ আনা, এই জিনিসটা হতো না। কিন্তু আমি সেটা রাজি নই, মানে পক্ষপাতিত্ব নই, যে এই মেন্টালিটিটা, এই চিন্তাধারাটা যেন তাদের মধ্যে না আসে। তোমরা সবসময় মনে করবে বাবা মার শিক্ষা, বা ঠাকুর দাদা ঠাকুমার এদের শিক্ষাগত যোগ্যতাই আমাদের মধ্যে কী হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে বলেই আমরা শিখতে পেরেছি, তারা আমাদের মধ্যে জ্ঞান দিয়েছে বলে আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি। আর আগামী মানে আমরা আজ এগিয়ে যে গেছি কাদের জন্য, এই বাবা মার জন্য। কাজে এই বাবা মাকে তুচ্ছ জ্ঞান করো না, কখনো তুচ্ছ করো না, বা বাবা মাকে কখনো বলো না তোমরা কিছু জানো না, তোমরা কিছু জানো না, এই যে কথাটা বলা, এটা ভালো নয়। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাইছি, প্রত্যেক ছেলে মেয়েদের বলছি, সে ফ্ল্যাটে থাকো আর বাড়ি থাকো, সবাই তোমরা কী করবে, সবাই মানে বুঝবে যে যে আমাদের বাবা মা অনেক কষ্টে আমাদেরকে আজকের জায়গায় দাঁড় করিয়েছে, ফ্ল্যাটে তুলে এনেছেন। তারপরে দেখো বাড়ি এখনকার বাড়িতে বিক্রি করে, মানে ফ্ল্যাটে প্রমোটারের হাতেই দিয়ে দেওয়া হয়।
হ্যাঁ, দিয়ে দেওয়া হয়, কারণ তাদের পক্ষে, অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বাড়িটা গড়ে তোলার, তার জন্য দিয়ে দেওয়া হয়। তা বলে এই নয় যে সেই ছেলেমেয়েরা বা অন্যান্য মানে যারা ফ্ল্যাট কেনেন তাদের মধ্যে কোনো অহংকার বোধ আসুক। এই অহংকার বোধটা ভালো নয়। ফ্ল্যাটও যা, বাড়িও তাই। তোমাদের বুঝে নিতে হবে, বুঝতে হবে আমাদের বাবা মা আমাদের যেভাবে দিয়ে তৈরি করেছে ওটাই আমাদের কাছে সর্বপ্রথম প্রিয়, সর্বশ্রেষ্ঠ, ওটাই আমাদের সব থেকে আশীর্বাদ। ঠিক আছে? তাহলে এই ফ্ল্যাটে থাকতে গেলে ফ্ল্যাটে যেমন আমাদের অসুবিধা, ঠিক আছে, আবার বাড়িতে থাকতে গেলে তেমন আমাদের সুবিধা। বাড়িতে আমরা অনেক জায়গা পাই, ছেলে মেয়েদের গঠন করতে পারা যায়, কিন্তু ফ্ল্যাটের ওই ছোটো জায়গায় ছেলে মেয়েদের, সত্যি কথা আজকালকার যুগে ছেলে মেয়েদের মানুষ করা খুবই কঠিন হয়ে যায়। কারণ ওই ওই ঘরে মা বাবা টিভি খুলে বসলো, মা বাবা না দেখলো, যাই হোক না দেখলো, বা ঠাকুমা টিভিগুলো তার মধ্যেই পড়াশোনা হলো, কারণ ফ্ল্যাটে তো ঘর অত নয়। তাতে কি হবে, বাচ্চাদের শিক্ষা মানে শিক্ষার পদ্ধতিটা কমে যাবে। তারা কি করবে, ওই টিভি, আজকাল বেশিরভাগ তো বাচ্চাদের টিভির নেশা, আর এখন তো মোবাইল হয়ে গেছে, দিন রাত মোবাইল নিয়ে বসে থাকা ভীষণ ভীষণ বাজে লাগে আমার। তাই জন্য বলছি বন্ধুরা, যেখানেই থাকো না কেন নিজের বাড়ি বলো আর ফ্ল্যাট বলো, সব জায়গাকে সমান মনে করবে, এবং তোমাদের শিক্ষাটা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে এইভাবেই প্রভাবিত করো, যাতে তারাও শেখে তোমাদেরই মতন। কখনো নিজেদের মধ্যে অহংকার বোধ এনো না, ঠিক আছে? নিজেদের মধ্যে কখনোই এটা করো না যে আমি বিশাল কিছু করেছি। এই ধারণাটা খুব ভুল। তা বাবা মাকে ছোট করা হয়, ঠিক আছে? তাহলে ফ্ল্যাট আর বাড়ির বুঝতেই পারলে, ফ্ল্যাটের তোমাদের প্রবলেম আমি বললাম যে ফ্ল্যাটের এরকম অসুবিধা, আবার বাড়িরও বললাম, এবং ফ্ল্যাটের ছেলে মেয়েদের ব্যাপারটাও বললাম, বাড়িতে নিজস্ব বাড়ির ছেলে মেয়েদেরও গড়ে ওঠার ব্যাপার আছে, গড়ে ওঠার ব্যাপারটাও বললাম। কাজে দুদিকের ব্যাপারটা আমি তোমাদের বললাম যে কীভাবে কোনভাবে তারা গড়ে উঠবে। সবাইকে এক মনে করতে হবে, মানবিকতা বোধ এক রাখতে হবে, এবং একাত্মবোধ রাখতে হবে। কখনো ফ্ল্যাটের মানুষ কখনো নিজস্ব বাড়ির মানুষদের ভাবে না যেন ও সামান্য, ও ছেলে মেয়ে এরকম, আমাদের ছেলে মেয়ে বিশাল, কিছু বিশাল জামা কাপড় পরিয়ে ফেললেই বিশাল হয়ে যায় না। হ্যাঁ, আমার তো একদম ভালো লাগে না উল্টো পাল্টা মানে অর জামা কাপড় পরে একদম সামনে দেখালো দুটো ইংলিশে কথা বলে যে বিশাল কিছু হয়ে গেল। ওটা তয় নয়, ওটা কখনোই না। তুমি স্মার্টলি পড়বে, সব ড্রেস পরো, কিন্তু নিজের ভদ্রতা নিজের কাছে রেখে স্মার্টলি সবার সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে কথা বলো, তোমার শিক্ষাটা তাদের কাছে এক্সপ্রেস করো, প্রকাশ করো, তবেই তুমি প্রকৃত মানুষ হতে পেরেছো। ঠিক আছে? এইভাবে সব জায়গাকেই নিজের মনে করতে হবে, সব মানুষকেই নিজের মনে করতে হবে, সবার শিক্ষাকেই এক মনে করতে হবে। হ্যাঁ, সব শিক্ষা এক নয়, কারণ যারা জানে না, অশিক্ষিত, তাদেরকে শিক্ষা দাও। তুমি শিখেছো, তোমার বাবা মা তোমাকে শিক্ষিত করেছে, তুমি শিখেছো, তোমার শিক্ষা যদি তার মধ্যে দাও তাতে তো অপরাধ নয়, ওটা তো অনেক ভালো জিনিস। তবে কেন তাদেরকে এই যা সরসার বা তাদের অ্যাভয়েড করা বা তাদেরকে একটা অন্যরকম কথা নয়, তাদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে তোমার শিক্ষা কিছুটা দিয়ে তাদেরকে গড়ে তোলো। সবার মধ্যে ঈশ্বর কিছু না কিছু প্রতিভা দিয়ে দেন, তাই জন্য কাউকে অবজ্ঞা করাটা ঠিক নয়, ছোট করাটা ঠিক নয়। সবার মধ্যে বুঝতে হবে যে ঈশ্বর সৃষ্টিকর্তা সবাইকেই সৃষ্টি করেন, সবাইকে সব কিছু করে দেন, যার যতটা প্রাপ্য সে ততটাই পায়, আর যার নয় সে তল্পর মধ্যে থাকে। কিন্তু মানুষকে হেয় করাটা ঠিক নয়। ঠিক আছে? ফ্ল্যাটের মানুষকেও বলি, তোমরা সবাই নিজেদেরকে একদম সবার সাথে তুলনা করো, কখনোই নিজেদেরকে হাম্বি বিশাল কিছু মনে করো না যে আমি ফ্ল্যাট কিনে চলে বিশাল, আর তাদের নিজেদের বাড়িঘর আছে বলে তারা মনে হচ্ছে যেন যে তাদের কোনো মূল্য নেই বা তারা কিছু না, এটা ভুল, কখনো সেটা ভেবো না। ঠিক আছে? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আসছি। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার কাছ থেকে যদি তোমরা আমার এই ভিডিওটা শুনতে ভালো লাগে বা শিখতে ভালো লাগে, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, কেমন? কমেন্ট করো। তাহলে লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার নতুন করে এপিসোড নিয়ে আসবো।